আসসালামু আলাইকুম। পেঁপে তো আমরা সবসময় খাই, তাই না? আমরা অনেকেই জানি না যে এই পেঁপে কিন্তু ত্বকে ব্যবহার করার মাধ্যমে কিন্তু ত্বক একদম তকতকে ঝকঝকে একদম কাচের মতো উজ্জ্বল একটা স্কিন আমরা পাবো। সো চলেন আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে পেঁপে আমরা খাওয়ার পাশাপাশি মুখে অ্যাপ্লাই করে আমাদের ত্বককে উজ্জ্বল এবং ফর্সা রাখতে পারি, তাও সেটা কিন্তু একদম পার্মানেন্টভাবে। পেঁপে যেরকম আমাদের শরীরের জন্য উপকারী, সেরকমই কিন্তু আমাদের ফেসের জন্য এটা অনেক হেল্পফুল একটা প্যাক কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন পেঁপেতে। পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি, যেটা আমাদের শরীরের জন্য তো ভালোই, সাথে ত্বকের জন্য কিন্তু গ্লো বাড়ানোর জন্য কিন্তু আমাদের খুবই ভালো একটা অপশন বলতে পারেন। এই পেঁপের সাথে যদি আপনারা সামান্য মধু মিক্সড করে হালকা একটা পেস্ট তৈরি করে, অথবা তার সাথে চাইলে আপনি একটু ডিমের সাদা অংশ ইউজ করতে পারেন, সবগুলো প্যাক একসাথে মিক্সড করে মুখে অ্যাপ্লাই করলে মাধ্যমে কিন্তু আমরা একদম তকতকে ঝকঝকে একটা ত্বক পেতে পারি। এই ফেস মাস্ক কিন্তু আপনাদের শুধুমাত্র যে স্কিনের ফর্সা করবে তা না, এটা আপনাদের স্কিনের সানটেন রিমুভ করতে সাহায্য করবে, চোখের নিচের কালো দাগ দূর করবে, স্কিনকে ভিতর থেকে হাইড্রেট রাখবে, স্কিনের ভিতর থেকে ময়লা দূর করতে সাহায্য করবে এবং স্কিনকে ধীরে ধীরে আস্তে আস্তে এটা ফর্সা করতে সাহায্য করবে। তবে প্রাকৃতিক জিনিস সেহেতু আপনারা ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু অনেক প্রোডাক্টেই পাওয়া যায় না। তবে এই পেঁপে দিয়ে যে ফেস মাস্কটা আপনারা ইউজ করবেন, সেটাতে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট গ্লো পাবেন। মানে ধরেন যে সামনে আপনাদের কোনো অকেশন আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পাকা পেঁপে দিয়ে ফেস মাস্ক কিন্তু প্রতিদিন অ্যাপ্লাই করলে আপনাদের স্কিনটা আগের থেকে অনেক বেশি গ্লো করবে এবং চোখের নিচে কালো দাগ দূর করতে কিন্তু খুবই হেল্পফুল পাকা পেঁপে। এটা কিন্তু পাকা পেঁপে আমরা হালকা একটু হাত দিয়েও চটকে নিতে পারি, চাইলে আপনি কোনো গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারেন। সেইভাবে কিন্তু ভালোভাবে একটু মধু, একটু ডিমের সাদা অংশ একসাথে মিক্সড করে কিন্তু আমরা মুখে অ্যাপ্লাই করতে পারি। আমি তো এটার একবার ব্যবহারে একটা ফ্যান হয়ে গেছে। আপনারাও যারা এখন পর্যন্ত ইউজ করেন নাই, তারা এটা একবার হলে ইউজ করে দেখবেন যে স্কিনটা কতটা ব্রাইটেনিং হয়। এখন বলি, স্কিন যেরকম আমাদের ভিতর থেকে ফর্সা করতে হয়, সেরকম স্কিন বাইরে থেকে ফর্সা রাখতে হয়, সেরকম কিন্তু ভিতর থেকেও ফর্সা রাখতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্কিনটাকে হেলদি রাখার জন্য বেশি বেশি পানি পান করবেন, আর ভিটামিন সি যুক্ত খাবার খাবেন, তেল চর্বিযুক্ত খাবার একটু অ্যাভয়েড করে চলবেন এবং এই হেলদি অভ্যাসগুলোর সাথে আপনার ন্যাচারাল ধরেন আপনার এই সব ফেস মাস্ক ইউজ করার মাধ্যমে কিন্তু আপনাদের ত্বকে ন্যাচারালভাবে ফর্সা করে তুলতে পারবেন। অনেকেই কিন্তু সকালবেলা খালি পেটে পানি খাওয়ার অভ্যাসটা কিন্তু খুবই ভালো স্কিন গ্লোয়িংয়ের ক্ষেত্রে। তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে নিত্য নতুন ভিডিও টিপস আপনারা পাবেন এবং যে কোনো কমেন্ট করলে আমি সেই কমেন্টের রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর যে কোনো প্রোডাক্ট রিভিউ জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।